ওয়েলকাম বন্ধুরা, আমি চিকেন মশলা ভাজা করছি। এটা এরকমভাবে করেই আপনারা খেয়ে দেখবেন অবশ্যই কেরম লাগে। এখানে আমার 4 পিস চিকেন আছে। ওই 4 পিস চিকেনের মধ্যে আমি আদা রসুন পেস্ট দিলাম, একটা বড় সাইজে পেঁয়াজ দিলাম, একটা বড় সাইজে টমেটো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, ভাজা মশলা দিলাম, গরম মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর গ্রিন চিলি সস, সোয়া সস, টমেটো সস, হলুদ আর স্বাদ মতো নুন, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আগে দিয়েছি, আর একটা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ রাখবো। রাখার পর আমি রিফাইন্ড অয়েলে এটা ভেজে ভেজে কষিয়ে কষিয়ে রান্না করব। এটাতে জল একদম খুবই সামান্য মাত্রায়, যে মশলার যেটা ওইটাই জল গরম করে দেব, এর মধ্যে জল পড়বে না, এটা ভাজা ভাজা মতোই হবে। এটা ভালো করে আমি সব মেখে নিচ্ছি, মেখে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিলাম কিছুটা পরিমাণ, অল্প তেলেই হবে। দিয়ে ওর মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। সেটা যদিও ভিডিও বন্ধ হয়ে যাওয়াতে দেখাতে পারিনি। আর তারপরে এই চিকেন যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি কষিয়ে কষিয়ে এটা রান্না করছি। অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নানান নতুন নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। দেখুন আমি চিকেনটা একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছি সবটাই। এবার শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। এটা সবসময় নাড়তে হবে, নেড়ে নেড়ে তৈরি হবে। এটা এখন হাই ফ্লেমে আছে। হাই ফ্লেমে আমি কষি কষি রান্না করছি। এরপরে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দিয়েছিলাম। 3-4 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে নিয়েছি। চিকেন তো খুব তাড়াতাড়ি আমার হয়ে যাবে জিনিসটা। আবার ঢাকনা দিয়ে দিয়েছি, কষি কষি রান্না করছি আর বারবার ঢাকনা দিয়ে। এবার আমি ওই যে মাংস যেটাতে মেখেছিলাম চিকেনটা, সেটাতে একটু জল গরম করে ওটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস ওই সামান্য জলেই এটা হয়ে যাবে। এবার এটা ভাজা ভাজা মতোই তৈরি হবে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। এবার আবার কিছুক্ষণ আমি ঢেকে রাখলাম। মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম, আবার হাই ফ্লেমে করে ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমার চিকেন মশলা চিকেন ভাজা তৈরি হয়ে গেছে। এইভাবে করে খেয়ে কমেন্টে আমাকে লিখে জানাবেন।